ওয়াও এই যে আমার লাউ শাকটা মানে 2 সপ্তাহ বয়স হয়ে গেছে। এই লাউয়ের চারা তার সুন্দর করে দোগা বের হয়েছে। সকলকে নমস্কার এবং ঝুঝু আশাও বিশ্বাস করি আপনারা সকলে ভালো আছেন। আজকে এসেছি সুন্দর একটি ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে। আমি এখন আছি হচ্ছে একটি বাড়ির ছাদের উপরে, 3তলা ছাদের উপরে আর কি। এই ছাদের উপরে আমি কিছু লাউ চারা আর মিষ্টি কুমড়া চারা নিয়ে আসছি। আমি এগুলো অলরেডি লাগাই ফেলছি। এই ভিডিওটা শুধু তাদের জন্য যাদের বিল্ডিং আছে, বিল্ডিংয়ের ছাদের উপরে যারা পরিত্যক্ত অবস্থায় আপনাদের ছাদটা ফেলে রেখে দিয়েছেন। আপনাদের ছাদটাকে হচ্ছে আপনাদের ব্যবহার করতে হবে। যদি ব্যবহার করতে না পারেন তাহলে আপনাদের লস। এই যে মিষ্টি কুমড়া চারা একটা 10 টাকা, আমি আজকে নিয়ে আসছি মোট চারটা 40 টাকা। তারপরে গত 2 সপ্তাহ আগে নিয়ে আসছিলাম হচ্ছে লাউ চারা। এগুলো অলরেডি মানে সুন্দর সুন্দর করে দগা বের হয়েছে। দেখি আমি আপনাদেরকে একটু দেখাই কত সুন্দর দগা বের হয়েছে। ওয়াও এই যে আমার লাউ শাকটা মানে 2 সপ্তাহ বয়স হয়ে গেছে। এই লাউয়ের চারা তার সুন্দর করে দগা বের হয়েছে। তারপরে এই যে এদিকে একটা আছে দূরে, আর বামে একটা আছে। এই যে কত সুন্দর, এখানে মোট 3টা আছে, আর এই যে পাশে একটা 4টা আছে। এটা হচ্ছে বাড়ির পুরা ছাদ। এই যে 3তলা ছাদের উপরে আমি কি করছি, এই চারাগুলো লাগাই দিছি এই যে বালতিতে। আর এরপরে মাচার জন্য কোনো চিন্তা নাই। অনেক সময় এটা আমাদের ভয়ের কারণ হইতে পারে যে ছাদের উপরে রোদে ছাতা যখন গরম হবে তখন সিদ্ধ হয়ে যাবে, আমাদের চারাগুলা শাকগুলা সিদ্ধ হয়ে যাইতে পারে না। এটা কোনো ভয়ের কোনো কারণ নাই। এই যে আমি অলরেডি মাচার ব্যবস্থা করে দিচ্ছি। বাঁশের যে কঞ্চিগুলো আছে এগুলো, এই যে এগুলো আমি ফেলে রাখি দিচ্ছি। কত সুন্দর, এই যে এটা বেয়ে 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 কত সুন্দর হবে। তারপরে আজকে আমি সার নিয়ে আসছি, জৈব সার। এই যে এটা হচ্ছে জৈব সারের প্যাকেট। এক প্যাকেট হচ্ছে 50 টাকা। মানে যেখানে চারা বিক্রি করা হয় ওই দোকানেই কিন্তু ওই নার্সারিতে এই সারগুলো পাওয়া যায়। আপনারা যদি চান আপনারাও যেতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের রাঙামাটির ডিসি অফিসটা যেখানে আছে তার একটু পরে ওই নার্সারিটা। এই যে ওখানে আপনারা চারাও কিনতে পারবেন। ওখানে বিভিন্ন চারা আছে, ওখানে চারা কিনতে পারবেন, তারপরে সার কিনতে পারবেন। এই যে আপনারা যারা মনে করেন মাটি অনুর্বর হইলে উৎপাদন ভালো হয় না, মাটি উর্বর ও অনুর্বর এটা আবার কি? অনুর্বর থাকলে উর্বর করার দায়িত্ব তো আমাদের। ওই মাটিটাকে আমাদের উপযোগী করে তুলতে হবে ফসল ভালো করার জন্য, ফসল উৎপাদনমুখী করার জন্য, ভালো ফলন করার জন্য আমাদের সেই মাটিটাকে ব্যবহার করতে হবে। মাটিটাকে উর্বর করার দায়িত্ব হচ্ছে আমাদের। এই যে মানে ছাদের নিচে করে হচ্ছে যে আমাদের ভূপৃষ্ঠ আছে, ওখানে যে মাটি আছে, আমি যে ছাদের উপরে দাঁড়াই আছি ওই ছাদের নিচে হচ্ছে মাটি আছে অনুর্বর। আমি কি করছি, কিছু গর্ত করে ওখানে আমি যে উর্বর মাটিগুলো আছে ওখানে কিছু মাটি ফেলাই দিয়ে ওখানে আমি কি করি, গাছ লাগাই, এই চারা লাগাই, ফুল গাছ লাগাই। এগুলো মাটিটা আমি উর্বর করে দিই, মিক্স করে দিই। ওখানে সার দিই, গোবর দিই, মানে জৈব সার দিই। আমি এভাবে করেও আমি উর্বর করি। এরপর আমি মাটিটাকে আমি জায়গাটাকে ব্যবহার করি, জায়গা আমরা ফেলে না রাখি। এই যে ছাদে কি মাটি আছে? ছাদে কোনো মাটি নাই। ছাদের উপরে মাটি নিয়ে আসে একেবারে চারা লাগাই দিছে। আমার কামের কাম করছি, ভালো করে আমি কামটা করে ফেলাইছি। আমি আপনাদেরকে দেখাবো তো আমার যে বাম্পার ফলন, এটাই আমি আপনাদেরকে দেখাবো কত সুন্দর। ওয়াও, সকালে ঘুম থেকে উঠার পরে ছাদের উপরে যখন হাঁটবো না, যদি একটু সারা গাছের গোড়া যদি শুকনো থাকে একটু পানি ঢেলে দেবো, ওয়াও দেখতে মজা লাগবে, কয়েকটা ছবি তুলবো। ওয়াও, তারপরে কচি কচি আগা যখন বের হবে মজা করে খাবো। আমরা তো আবার পাহাড়ি, আবার আমাদের নাপ্পি খুব প্রিয়। এই নাপ্পি দিয়ে আরে একটু সিদ্ধ করি আরে হালকা লবণ দিয়ে এত যে মজা। ওয়াও, এই লাউ শাকের আগা, তারপরে মিষ্টি করে শাকের আগাগুলো তো ওয়াও লাগে। ওয়াও, আপনারা বেশি বেশি করে ছাদের উপরে বাগান করেন, শাকসবজির বাগান করেন, খুব ভালো হবে। ফ্রেশ শাকসবজি খাইতে পারবেন, বাজার থেকে কেনার দরকার নাই রে ভাই আপনাদের। আপনারা পুরো ছাদের উপরে পুরো একেবারে বাগান করে ভৈরা ফেলান, একেবারে কামে কাম করবেন, কামে কাম। আপনারা হয়তো আমার কাছে কমপ্লেন দিতে পারেন, বাহ চারা লাগাবো আবার সার খরচ করবো, সার কেনার জন্য আবার টাকা খরচ করবো। আরে আপনাদের সার কেনার দরকার নাই, আপনারা নিজেরা বাড়িতে বসে জৈব সার বানান। জৈব সার আপনারা বাড়িতে শাকসবজি কুদেন না, শাকসবজি কুদার পরে আপনাদের ওই যে খোসা থাকে না, ছোবলা, বিভিন্ন শাকসবজির ছোবলা আগাছা এগুলো থাকে না, এগুলো আপনারা পুরনো একটা বালতিতে আপনারা পানি মিক্স করে রেখে দেন।
এক সপ্তাহ পর দেখেন ওগুলা পচে গেছে। ওই পচে যাওয়া পানিটা আপনারা ওই ওই যে চারা আছে না, ওই চারাতে দিয়ে দেন। ওই যে লাউ গাছের চারা, বরবটির চারা, মিষ্টি কুমড়ার চারার ওই ওই চারা গাছে ওই শাকের গোড়ায় আপনি দিয়ে দেবেন। দিয়ে দিলে 1-2 সপ্তাহের ভিতরে আপনাদের সবজি ওয়াও হয়ে যাবে, পুরো একেবারে হৃষ্টপুষ্ট হবে, পুরো ভিটামিনে ভরা থাকবে, পুষ্টিতে ভরা থাকবে। মানে লাউ চারার ডগা, লাউর শাক আপনার বাম্পার হবে, বাম্পার পুরো একেবারে খুন কইরা ফেলবেন, একেবারে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে পুরো। আপনি অবিশ্বাস্য একটা ফলন পাবেন। তো মানে কোনো কিছুই ফেলে দিবেন না। বাজার থেকে সার কিনে নিয়ে আসেন, দরকার নাই। আমি যে ফর্মুলাটা দিচ্ছি এই ফর্মুলাটা মানেন। আমার একজন বড় ভাই আর কি, আমার একজন বড় ভাই, ব্রাকের বড় ভাই, তিনি আমাকে এই টিপসটা দিয়েছিলেন। আমি মানে ওনার থেকে অনুপ্রাণিত হয়ে আমি এই যে এগুলা করি। তখন আমি ছাদের উপরে ছিলাম, ছাদের উপর থেকে যে এক্ষুনি নেমে আসলাম। এই যে পেছনে 3টা চারা, লাউয়ের চারা লাগাই দিচ্ছি। এগুলোর বয়স 2 সপ্তাহ হবে। অলরেডি কচি কচি দোগা বাইর হয়েছে, কত সুন্দর। তারপরে হচ্ছে বেয়ে ওঠার জন্য বাঁশের কঞ্চি একটু বড় বড় করে আমি 3টা লম্বা লম্বা করে গাড়ি দিচ্ছি, বসাই দিচ্ছি। তারপরে হচ্ছে উপরে নেট দিচ্ছি, যে প্লাস্টিকের নেট। এই যে এটা হচ্ছে প্লাস্টিকের নেট, কত সুন্দর। এই যে অবশ্য দেখা যায় না, এগুলো হচ্ছে এই যে আমি এই যে সামনে এই যে এই চারাগুলো লাগাই দিচ্ছি। এগুলো 2 সপ্তাহ হয়ে গেছে। এই যে মোট 3টা, এগুলো হচ্ছে বেয়ে ওঠার জন্য আমি এই যে এই বাঁশের কঞ্চিগুলো দিয়ে দিচ্ছি। ওয়াও, মানে এই যে কত সুন্দর, ওয়াও। তারপরে হচ্ছে পাশে হচ্ছে আছে এখানে টমেটো চারা। টমেটো চারা এখানে 2, 4, 6, 8, 10, 11 থেকে 12টা এরকম চারা আছে এখানে টমেটো চারা। এগুলো যে হাইব্রিড, এগুলো হচ্ছে একটা মানুষের থেকে বেশি লম্বা আর কি এই চারাগুলা। আর এই টমেটোগুলো দেখতে পুরো একেবারে আপেলের মতো, খাইতে যে মজা, ওয়াও। বাড়িতে আর বসে থাকবেন না, নিজের শরীরটাকে আর বসাইয়া রাখবেন না, নেমে পড়েন, আজকেই নেমে পড়েন, আমার মতো বাগান করেন। দেখেন আমি কিথা শুরু করছি। অন্তত বাজারে বিক্রি করা না, নিজের পরিবারের শাকসবজি কিনতে হয় না টাকা খরচ করে। অন্তত এই যে শাকসবজির বাগানগুলো করলে আপনার বাড়তি টাকা খরচ করতে হবে না শাকসবজি কেনার জন্য। মানে বাজার থেকে শুধু মাছ মাংস কিনে খাওয়ার জন্য টাকা খরচ করবেন, এই যে শাকসবজি কেনার জন্য টাকা খরচ করতে হবে না। আপনারা আজকে নেমে পড়ুন। আমি দেখতে চাই আপনারাও নামতেছেন আমার মতো করে। আজকেই নেমে পড়ুন, আজকেই। বসে থাকেন না, বাড়িতে বসে থাকেন না, এক্ষুনি নামেন।